ওগো হাবিব, এই জান্নাতের ভিতরে আপনি যার পায়ের আওয়াজ শুনতেছেন উনি হলেন আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মক্কাতে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, রে বেলাল, কি আমল তুমি করো? আমি যখন জান্নাতের ভিতরে একা একা হাঁটতেছিলাম ওই সময় তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পেয়েছি। لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. شكرا يا مردرش. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মন মধ্যপাড়া হাফেজবাড়ি আসহাবে সুফা ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার মুরব্বী জনাব জালালউদ্দিন জিতু ভাই, উপস্থিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অত্যন্ত অবলা সবলা পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, সময় হাতে নেই আসলে তারা খুব মহাব্বত করে আমাকে দাওয়াত দিয়েছে, বিশেষ করে মোশাররফ হোসেন রহমানী, আমাদের এই গড়া ভবিষ্যতের আশা করি তাদেরকে দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতে নাজাতের জুড়ে হবে। মাওলানা রাসেল সহ আরো যারা আছে এরা আমাদের ভবিষ্যৎ গর্ব, খুব মহাব্বত করে অনুরোধ করেছে আসার জন্য। আমি আসলে আপনাদের প্রায় মাহফিলি বসি, দেখেন আলোচনা করি বলি, যদিও এলেম আমল কোনো কিছুই নেই, আপনাদের দোয়া ভালোবাসা, বিশেষ করে মুরব্বীরা অনেক মহাব্বত করেন, অনেক ভালোবাসেন, যে কারণে প্রায় সময় আপনাদের সামনে কিছু কথা বলার উদ্দেশ্যে বসি। আজকে আসলে ওয়াজ আলোচনা করার উদ্দেশ্যে বসেও নাই, আর দ্বিতীয়ত সময়ও নেই। এরপরও আদেশ রক্ষার্থে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। যে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের দাম বংশ দিয়ে নয়, সুন্দরের মাধ্যমে নয়, ধনীর মাধ্যমে মানুষের মূল্যায়ন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের মূল্যায়ন হলো ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারি। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا واتقوا الله কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, যে আল্লাহকে বেশি ভয় করে, যে আল্লাহর হুকুম মানে নবীর তরিকা অনুযায়ী চলে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। চাই সে মানুষটা কালো হোক, কুশ্রী হোক, বিশ্রী হোক, নিচু বংশের হোক। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিগ্রো ছিলেন, কালো ছিলেন, দেখতে বিশ্রী ছিলেন, কিন্তু আল্লাহর কাছে এত দাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামে সূরাতুল লুকমান নামে কোরআনুল কারীমে সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বংশের মর্যাদার কোনো মূল্যায়ন নেই, সুন্দরের কোনো মূল্যায়ন নেই। পৃথিবীতে বহু কালো মানুষকে আল্লাহ অনেক দামি বানিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা ছিলেন, আফ্রিকার নিগ্রো ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, এত দাম, এত মর্যাদা। হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে জান্নাতের ভিতরে আল্লাহর নবী হাঁটতেছেন, সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময় শুনতে পাইলেন জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, এই জান্নাতের ভিতরে কোনো মানুষ নাই, একবারে নীরব নিস্তব্ধ, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই। এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়, কে যেন হাঁটতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, ওগো হাবিব, এই জান্নাতের ভিতরে আপনি যার পায়ের আওয়াজ শুনতেছেন উনি হলেন আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মক্কাতে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, রে বেলাল, কি আমল তুমি করো? আমি যখন জান্নাতের ভিতরে একা একা হাঁটতেছিলাম, ওই সময় তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পেয়েছি। বলো না বেলাল, তুমি কি আমল করো? কোন সে আমল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দান করেছে যে জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। হযরত বেলাল চোখ দিয়ে পানি বের করে কাঁদতেছে। আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে এমন কোন বড় আমল নাই যে আমলের কারণে জান্নাতের ভিতরে আমার পায়ের শব্দ শোনা যায়। তবে আমি একটা আমল আমার স্মরণ আছে, যে আমি একটা আমল নিয়মিত পালন করি। আল্লাহর নবী বললেন, বলো কি সেই আমলটা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার যখন উযু চলে যায়, নতুন করে উযু করে নেই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, এই আমলটা তুমি জারি রাখিও, চালু রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই আমলের কারণে এত মর্যাদা দান করেছে, জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। মানুষটা কালো কিন্তু কত দাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিদনা বেলাল যদিও হাফসা দেশের মানুষ, যদিও কালো, যদিও ঠোঁট মোটা,
কিন্তু দাম কত? কুরাইশ বংশের মানুষ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হযরত বেলালকে সাইয়েদনা বলে সম্বোধন করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি। আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে ঢুকবেন, যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আল্লাহর নবী জান্নাতে যাবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নবীজির ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে আল্লাহর নবীকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একমাত্র মর্যাদা, একমাত্র দাম ঈমানের কারণে, তাকওয়ার কারণে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঈমান ছিল, আল্লাহর ভয় ছিল, নবীর তরিকা ছিল। ঈমান যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটার দাম বেড়ে যায়। যদি ওই মানুষটা আফ্রিকার মানুষ হয়, ঈমান যদি না থাকে, ওই মানুষটা যদি নবীর বংশের হয়, ওই মানুষটার 2 পয়সারও দাম নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীকে এত আদর করেছেন, এত স্নেহ করেছেন, কিন্তু ঈমান না আনার কারণে চিরদিনের জন্য জাহান্নামে যাবে। ঠিক কিনা বলে? আবু লাহাব কুরাইশ বংশের, আবু জাহেল কুরাইশ বংশের, ঈমান না আনার কারণে 2 পয়সারও কোনো মূল্যায়ন নাই। আর সেই হাবশা দেশের মানুষ বেলাল, কালো হওয়া সত্ত্বেও আল্লাহ এত মর্যাদা দান করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবয়ব, বাহ্যিক বডির দিকে তাকান নাই, মানুষের মাল সম্পদের দিকে তাকান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলব, তাকওয়া, মানুষের দিল দেখেন, তার আমল ভালো কিনা সেই জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। কলব যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, ওই মানুষটা যদিও আফ্রিকার হয় না কেন, ওই মানুষটা যদি কালো হয় না কেন, ওই মানুষের দাম আল্লাহর কাছে সবথেকে বেশি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের নামে কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিম নিজের প্রিয় সন্তানকে নসিহত করতেছেন, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হলো অমার্জনীয় অপরাধ, যে গুনার কোনো ক্ষমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। শিরিক গুনাহ কখনো ক্ষমা করবেন না। একমাত্র শিরিক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে।
শিরিক করলে ডাইরেক্ট ওই মানুষটা আল্লাহর জাহান্নামে যাবে, আল্লাহর কাছে কোনো মাফ নেই। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওগো নবীজি, আপনিও যদি শিরিক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে, আমল কোনো কাজে আসবে না। পাহাড় সমপরিমাণ আমল যদি হয় আর যদি একটা মানুষ শিরিক করে, সেই পাহাড় সমপরিমাণ আমলের কিঞ্চিত মূল্য নাই। শিরিক করার কারণে চিরদিনের জন্য আল্লাহর জাহান্নামের ভিতরে সে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সময় খুবই অল্প, তো বলতেছিলাম আজকে আমরা অনেক প্রকারের শিরিক করি, শিরিকের কোনো শেষ নাই। মানুষের পায়ে সেজদা দিই, কবরে সেজদা দিই, পীরের নামে মান্নত করি, পীরের কাছে যাইয়া সন্তান চাই। কি বলেন ঠিক কিনা? ইদানিং একজন আমার কাছে বলতেছে, হুজুর কালাশাহের কাছে যাব, একটা ছাগল কিনতেছি ভালো ছায়া। নাউযুবিল্লাহি মিন যালিক বলে কালাশাহের কাছে যাইব, একটা ভালো ছাগল কিনতেছে। আমি বলি দোয়া করতাম। নামটা শুনলেই বিশ্রী লাগে, কালাশা। নামের ভিতরে তো একটা খারাপ অভ্যাস আছে। মানুষের রুচি এত বিশ্রী হয়ে গিয়েছে, কোনটা গুনাহ কোনটা নেক পার্থক্য করার মতো সে জ্ঞানও হারিয়ে ফেলেছে। আজকে নিজের মাকে খাওয়ানোর কোনো খবর নাই, নিজের বাবার খেদমতের খবর নাই। দেখবেন গরু আর ছাগল নিয়ে কালাশার মাজারে যাবে। ঠিক কিনা বলে? কালাশার মাজারে ছাগল নিয়ে যা, নিজের বাড়ির পাশে এতিম অসহায় মানুষ আছে, তাদের খবর নেই, নিজের মার খবর নেই, নিজের বাবার খবর নেই। মানুষ কত জঘন্য হয়ে গেছে। আজকে আমরা এমন ভাবে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, কল্পনার বাইরে আজকে আমাদের অবস্থা। যেখানে অবাধে নারী পুরুষ গান গাইতেছে, যে জায়গাতে অবাধে মানুষ গুনাহ করতেছে, ওই জায়গার ভিতরে একটা সাধারণ মানুষ কমন সেন্স যার ভিতরে আছে, সে কিভাবে একটা ছাগল নিয়ে একটা গরু নিয়ে সে একটা গুনার আড্ডাখানাতে যেতে পারে আমার বুঝে আসে না। বহু মানুষ ডেস্ক নিয়ে যায়, গান করার জন্য যায়। হো যুবক, একটু চিন্তা করো, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। ঈমানের বহুত বড় দাম। আল্লাহর নবী হযরত আবু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, হে মুআজ, ইন কুতিলতা আও হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়ে একবারে শেষ করে দেওয়া হয়, তবু লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না। ঈমানের বহুত বড় দাম। শিরিক যদি কোনো মানুষ না করে, কোনো না কোনো সময় আল্লাহর জান্নাতে যাবে। শিরিক করলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। শিরিক একটা অমার্জনীয় অপরাধ। আজকে আমরা বাবার দরবারে ছাগল নিয়ে যাই, বাবার নামে জবে করা হয়। আজকে মাজারের ভিতরে গিয়ে সেজদা দেওয়া হয়। আজকে গায়রুল্লাহর নামে মান্নত করা হয়। সবগুলি শিরিক। এই শিরিকগুলো আল্লাহ কখনো ক্ষমা করবে না। ও যুবক, ফিরে আসো, উলামাদের সুহবতে আসো, হক্কানি উলামায়ের কথা, উলামায়ে কেরামদের কথা মানো, কাজে লাগবে। কোথায় যাচ্ছ? ঈমান আমলের বহু দাম আছে, একদিন বুঝে আসবে। ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা হয়েছে, বিশেষ করে অনেক বড় উলামায়ে কেরাম আসবেন, আপনারা আলোচনা শুনবেন, তাদের আলোচনা শুনে নিজের ঈমান আমলকে সুন্দর করবেন, সেই প্রত্যাশা আমি দোয়া করি ছেলেদের জন্য যারা এই মাহফিল করেছে, এই গ্রামের মুরব্বী যারা আছে, যারা অসুস্থ, সকলের জন্য আমি দোয়া করি। আমিও দোয়ার দরখাস্ত, দোয়ার প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।